বন্ধুরা, আজকের কাহিনী অনেক কষ্টের আর প্রেরণাদায়ক। একটি সৎ মা তার সৎ কন্যাকে জঙ্গলে ফেলে দেয় যাতে তাকে জঙ্গলি জানোয়ার খেয়ে ফেলে, কিন্তু ঈশ্বরের কৃপায় তাকে একটি বাদর কিভাবে পালন করেছে, আসুন সেই কাহিনী আজকে আমরা শুনব। বন্ধুরা, কাহিনী শুরু করার আগে কমেন্টে জয় শ্রীকৃষ্ণ লিখতে ভুলবেন না। আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা টিপে দেবেন। বন্ধুরা, একটি গ্রামে একটি কৃষক থাকত। তার বিবাহ অনেক বছর হয়ে গিয়েছিল, কিন্তু তার কোনো সন্তান হচ্ছিল না। তারপর ওই কৃষক বাচ্চার জন্য দ্বিতীয় বিবাহ করে। কিছু মাস পর ভগবানের কৃপায় তার দ্বিতীয় স্ত্রীর থেকে একটি কন্যা সন্তানের জন্ম হয়। বাচ্চাটি দেখতে একদম পরীর মতো ছিল। ওই ফুলের মতো বাচ্চাকে পেয়ে কৃষক ঈশ্বরকে ধন্যবাদ জানায়। ওই কৃষক আর তার স্ত্রী ওই কন্যা সন্তান পেয়ে অনেক খুশি ছিল। কৃষক অনেক ভালোবেসে তার কন্যার নাম পরী রাখে। এখন ওই কৃষক তার দ্বিতীয় স্ত্রীকে অনেক ভালোবাসত, কিন্তু কৃষকের যে প্রথম স্ত্রী ছিল তার এই সব কিছু সহ্য হচ্ছিল না। সে কৃষকের কন্যাকে একটুও দেখতে পারত না। যখন ওই বাচ্চা কিছু মাসের হয় তখন ওই কৃষকের কন্যা তাকে বাবা বাবা বলে ডাকতে থাকে। এই সব কিছু দেখে কৃষকের স্ত্রীর মনে আরো হিংসা বেড়ে যায়। এভাবেই সে ধীরে ধীরে কৃষকের কন্যার শত্রু হয়ে যায়। কৃষকের স্ত্রী সারাদিন ঘরের কাজকর্ম করত, কিন্তু কৃষকের প্রথম স্ত্রী কৃষকের সাথে খেতে কাজ করতে যেত। একদিন কৃষকের স্ত্রী ক্ষেতের থেকে কিছু সবজি আনতে যাচ্ছিল। তখন সে চিন্তা করে আজকে পরী তো বাড়িতে একা আছে, কারণ তার মা দোকান থেকে কিছু জিনিস আনতে গেছে। কৃষকের প্রথম স্ত্রী এটার লাভ ওঠায় আর পরীকে তার কোলে নিয়ে মাঠে চলে যায়। তারপর সে চিন্তা করতে থাকে যে আমি এই বাচ্চাকে এই খেতেই রেখে চলে যাব, যাতে তাকে জঙ্গলি জানোয়াররা এসে খেয়ে ফেলে আর আমি তার থেকে ছুটকারা পেয়ে যাই। এভাবেই হাঁটতে হাঁটতে সে একটি জঙ্গলের কাছে চলে যায়, আর তারপর সে বাচ্চাকে তার কোল থেকে মাটিতে ফেলে দেয়। আর তারপর সেখান থেকে সে চলে আসে। ওই নিষ্ঠুর মহিলার হৃদয়ে একটুও করুণা হয় না, আর সে সেখান থেকে চলে যায়। তারপর ওই অবুঝ বাচ্চা জঙ্গলের ঝোপের এদিকে ওদিকে ঘুরতে থাকে। এখনো সে খুব বেশি হাঁটতে পারত না, কারণ সে অনেক ছোট ছিল। বন্ধুরা, বলা হয় যে বাচ্চারা ভগবানের রূপ। এভাবেই ওই বাচ্চার যে কতটা ক্ষতি হয়ে গিয়েছিল সে সেই ব্যাপারে কিছুই জানত না। ওই বাচ্চা কাঁদতে কাঁদতে ওই জঙ্গলেই শুয়ে পড়ে। যখন ওই বাচ্চার চোখ খোলে তখন সে বাবা বাবা বলে ওই কৃষককে ডাকতে থাকে, আর ক্ষুধায় ছটফট করতে থাকে, আর উঠে চলতে শুরু করে। চলতে চলতে সে একটি ঘন জঙ্গলে গিয়ে পৌঁছায়, যেখানে একটি বাদর তার বাচ্চাদের নিয়ে থাকত। আর ওই গাছেরই পাশে একটি ছোট কুঠির ছিল, যেখানে একটি সাধু থাকত। কিন্তু ওই সময় ওই সাধু ভিক্ষার জন্য বাইরে গিয়েছিল, আর ওই বাদরও ওই সাধু বাবার কাছেই থাকত। সাধু বাবা ওই বাদরের অনেক খেয়াল রাখত। যখন ওই বাদর একটি ছোট বাচ্চার কান্নার আওয়াজ শোনে তখন সে ওই বাচ্চাকে তাড়াতাড়ি কোলে উঠিয়ে নেয়, কিন্তু ওই বাচ্চা মা মা বলে চিৎকার করতে থাকে। তখন ওই বাদর তাড়াতাড়ি ওই গাছের কিছু ফল ছিঁড়ে আনে, আর সেটার রস বের করে ওই বাচ্চাকে খাওয়ায়। বাচ্চা ফলের রস খেয়ে একটু শান্ত হয়। ওই বাদর ওই বাচ্চাকে অনেক ভালোবাসতে শুরু করে। সে তার গায়ে হাত বুলিয়ে তাকে আদর করত। একটি মা তার বাচ্চাকে যেভাবে ভালোবাসত ওই বাদরও ওই বাচ্চাকে সেভাবেই ভালোবাসত। বাচ্চারও ওই বাদরের কোলে মায়ের অনুভব হতে শুরু করে, আর সে ওই বাদরের কোলেই শুয়ে পড়ে। ওই বাদর অনেক দিন পর্যন্ত ওই বাচ্চার এভাবেই খেয়াল রাখে। তার ক্ষুধা তৃষ্ণার খেয়াল একটি মায়ের মতনই রাখছিল। তারপর ওই সাধু বাবা যে ভিক্ষার জন্য বাইরে গিয়েছিল সে তার কুঠিরে ফিরে আসে। তখন সে ফিরে এসে দেখে ওই বাদরের কোলে একটি সুন্দর মানুষের বাচ্চা রয়েছে। ওই বাচ্চাকে দেখে সাধু বাবা চিন্তায় পড়ে যায়। সাধু বাবা তখনই ওই বাদরের থেকে ওই বাচ্চাকে নিজের কোলে তুলে নেয় আর নিজের কুঠিরে চলে যায়।
আর ওই বাচ্চার কাছে তার নাম জিজ্ঞাসা করতে থাকে। কিন্তু ওই বাচ্চা তো এখনো অনেক ছোট ছিল, আর সে অতটা বলতে পারত না। সাধু বাবা চিন্তা করে যে জানি না সে কার বাচ্চা আর কোথা থেকে এখানে এসেছে। তারপর সাধু বাবা ভালোবেসে ওই বাচ্চার খেয়াল রাখতে শুরু করে। ওই সাধু বাবা ওই বাচ্চার নাম নিরুপমা রাখে, কারণ ওই বাচ্চা অনেক রূপবতী ছিল। এখন ওই বাচ্চা কুঠির থেকে বাইরে বেরিয়ে প্রতিদিন ওই বাদরের বাচ্চাদের সাথে খেলতো, আর ওই বাদর সকাল সন্ধ্যা ওই মানুষের বাচ্চার খুব ভালোবেসে মায়ের মতো ধ্যান রাখত। ওই বাদর সাধু বাবার খেয়াল তো রাখতই, এখন সে ওই মানুষের বাচ্চার খেয়ালও ভালোভাবে রাখত। কখনো তাকে ফলের রস পান করাতো, কখন আবার তাকে দুধ পান করাতো। যখন নিরুপমা 6 বছরের হয়ে যায় তখন সে সাধু বাবাকে বাবা বাবা বলে ডাকত, আর সে ওই বাদরকেই তার মা মনে করত, কারণ ওই বাচ্চা ওই বাদরের বাচ্চাদের সাথেই তো বড় হয়েছিল। ওই সাধু বাবা যখন ভগবান ভোলেনাথের পূজা পাঠ করত তখন ওই বাচ্চাও তার সাথে বসে ভগবান ভোলেনাথের পূজা পাঠ করতে থাকত। যখন তিনি মন্ত্র পড়তেন তখন ওই বাচ্চাও মন্ত্র পড়ত। ওই সাধু বাবা ওই বাচ্চাকে অনেক ভালো সংস্কার দিয়েছিল। এখন ওই বাচ্চা 15 বছরের হয়ে গিয়েছিল। এখন নিরুপমা আগের থেকেও বেশি সুন্দরী হয়ে গিয়েছিল। আর ওই জঙ্গলের পশু পাখি আর ওই বাদর আর তার বাচ্চারাই তার বন্ধু ছিল। ওই বাদর জঙ্গল থেকে শুকনো কাঠ এনে নিরুপমাকে দিত, আর নিরুপমা সেই কাঠ দিয়ে সাধু বাবা আর ওই বাদর আর নিজের জন্য ভোজন বানাতো। একদিন ওই সাধু বাবা উজালাকে বলে যে, পুত্রী, আমাকে ভিক্ষার জন্য অন্য শহরে যেতে হবে। আমি তোমার জন্য এই কুঠিরে সব জিনিসের ব্যবস্থা করে দিয়েছি, তোমার বাইরে যাওয়ার কোনো প্রয়োজন নেই। আর এই বাদর সব সময় তোমার সাথে থাকবে, তাকে তোর দেখভালের জন্য এখানে ছেড়ে যাচ্ছি। এই বাদর তোমাকে জঙ্গল থেকে কাঠ এনে দেবে, আর নদীর থেকে জলও সেই তোমাকে এনে দেবে। তুমি কেবল এই কুঠিরের মধ্যেই থাকবে, আর তুমি বাইরে একদমই যাবে না। বন্ধুরা, এতটা বলে ওই সাধু বাবা সেখান থেকে চলে যায়। এখন ওই বাদর আর নিরুপমাই ওই কুঠিরে ছিল। নিরুপমা এখন সাধু বাবার মতনই কুঠিরে বসে ভগবান শিবের পূজা পাঠ করত, আর তার পাশে বসে বাদর আর তার বাচ্চারা সেই মন্ত্র পাঠ শুনত। সন্ধ্যায় যখন নিরুপমা খাবার বানায় তখন পূজা পাঠ করার সময় হয়ে যায়। যখন সে ভগবান শিবের পূজা পাঠ করতে ব্যস্ত ছিল তখন বাদরের একটি বাচ্চা সব খাবার নষ্ট করে দেয়। যখন নিরুপমা পূজা পাঠ করে ওঠে তখন সে দেখে বাদরের বাচ্চারা তার সব খাবার নষ্ট করে দিয়েছে। তখন সে ওই বাচ্চাকে বলে যে, তুমি অনেক খারাপ, সব খাবার একাই খেয়ে ফেলেছ, অন্যদের ব্যাপারে তুমি চিন্তাও করনি। নিরুপমা তাকে অল্প একটু মারে। তখন ওই বাদরের বাচ্চা রেগে যায়। তখন ওই বাদরের বাচ্চা উনুনে জল ঢেলে দিয়ে আগুন নিভিয়ে দেয়। নিরুপমা এইসব দেখে চিন্তিত হয়ে যায়, আর চিন্তা করে যে আগুন জ্বালাতে আমার অনেক কষ্ট হয়, এখন আমি কিভাবে আগুন জ্বালাবো। এভাবেই সারা দিন কেটে যায়। নিরুপমা সারাদিন ক্ষুধার্ত থাকে, আর ওই বাদর আর তার বাচ্চারাও কিছু খায় না। এখন ওই বাদরের বাচ্চার অনেক অনুশোচনা হচ্ছিল যে আমি আগুন কেন নিভিয়ে দিলাম, এই জন্যই আমাদের সবাইকে ক্ষুধার্ত থাকতে হচ্ছে। শেষমেশ নিরুপমা কুঠির থেকে বাইরে বের হয়ে আসে। সে আরেকটি ঝোপড়ির থেকে ধোঁয়া উঠতে দেখে। তখন সে ওই ধোঁয়া দেখে ওই ঝোপড়ির কাছে যায় যেখান থেকে ধোঁয়া বের হচ্ছিল। ওই ঝুপড়ির মধ্যে একটি রাক্ষসী বুড়ি থাকত। ওই বুড়ির একটি ছেলেও ছিল যে আদমখোর ছিল। সে মানুষের গন্ধ পেতেই তখনই বুঝে যেত। যখন ওই বুড়ি রাক্ষসী নিরুপমাকে দেখে তখন তার মুখে জল চলে আসে, আর সে মনে মনে নিরুপমাকে খাওয়ার চিন্তা করতে থাকে। সে চিন্তা করতে থাকে যে যদি এই সময় আমার ছেলে বাড়িতে থাকতো তাহলে এই মেয়েটিকে কখনোই যেতে দিতাম না। তখন ওই বুড়ি রাক্ষসী একটি পরিকল্পনা বানায়। সে বলে যে যত সময় আমার ছেলে না আসে তত সময় আমি এই মেয়েকে আমার কথার জালে এখানেই ফাঁসিয়ে রাখবো। তারপর ওই বুড়ি রাক্ষসী
নিরুপমাকে বলে যে, এসো কন্যা, কি জন্য এসেছো? তুমি কে আর কোথা থেকে এসেছো? নিরুপমা বলে যে, আমি আমার বাবার অনেক আদরের মেয়ে। এখন আমার বাবা অনেক দূরে ভিক্ষার জন্য গেছেন, আর এখন আমি বাড়িতে একাই আছি। আর বাদরের শয়তান বাচ্চারা উনানের আগুন নিভিয়ে দিয়েছে। আপনি আমাকে অল্প একটু আগুন দিয়ে দিন, যাতে আমি আমার খাবার বানাতে পারি। ওই বুড়ি রাক্ষসী বলে যে, কন্যা, আগুন তো তুমি পেয়ে যাবে, কিন্তু তার বদলে তোমাকেও আমার একটি কাজ করতে হবে। আমি একটি বৃদ্ধ মহিলা, আর আমি আমার ঘরের কাজ ঠিকভাবে করতে পারি না। আমার ছেলে আসবে, তার অনেক ক্ষুধা পেয়েছে হয়তো। ওইদিকে গমের দানা পড়ে আছে, তুমি কি সেটা পিষে আটা বানিয়ে দিতে পারবে? নিরুপমা তাড়াতাড়ি ওই গম পিষে আটা বের করে দেয়, আর তারপর ওই বুড়ি রাক্ষসীর কাছে এসে বলে যে, মাতা, আমি আটা পিষে দিয়েছি, এখন তাড়াতাড়ি আমাকে আগুন দিয়ে দিন, যাতে আমি আমার বাড়ি চলে যেতে পারি। ওই বুড়ি রাক্ষসী বলে যে, তুমি কত ভালো, আর দেখো না আমার ঘর কত নোংরা হয়ে আছে, আর দেখো না আমার এত শক্তিও নেই যে আমি আমার ঘর পরিষ্কার করতে পারি। তুমি তো এখনো যুবতী আছো, আমার ঘর একটু পরিষ্কার করে দাও। নিরুপমা তাড়াতাড়ি ঝাড়ু দিয়ে ওই বুড়ির সব ঘর পরিষ্কার করে দেয়, কিন্তু ওই বুড়ি মহিলা বারবার বাইরে রাস্তা দেখছিল আর মনে মনে চিন্তা করছিল যে, আমার ছেলে আজকে তাড়াতাড়ি বাড়ি কেন ফিরছে না, না জানি কেন সে আজকে দেরি করছে, এখন আমি আর কত বাহানা দেব। এরই মধ্যে নিরুপমা ওই বুড়ির কাছে চলে আসে আর বলে যে, মাতা, আমি আপনার ঘরের সব কাজ করে দিয়েছি, এখন তো আমাকে আগুন দিয়ে দাও, যাতে আমি আমার বাড়ি চলে যেতে পারি। ওই বুড়ি রাক্ষসী বলে যে, কন্যা, সত্যিই তো তুই সব কাজ করে দিয়েছিস, কেবলমাত্র আমার আরেকটি কাজ করে দাও। পাশের ওই কুয়ো থেকে আমার জন্য অল্প একটু জল এনে দাও। নিরুপমা তাড়াতাড়ি ঘর আনে আর পাশের কুয়ো থেকে জল এনে দেয়, আর তারপর ওই বুড়ি রাক্ষসীকে বলে, মাতা, এখন তো আমি আপনার সব কাজ করে দিয়েছি, এখন আমি আমার বাড়ি যেতে চাই, আমার অনেক দেরি হয়ে গেছে, আপনি আমাকে আগুন দেবেন না? ঠিক আছে। ওই বুড়ি রাক্ষসী বলে যে, কন্যা, তুমি কেমন কথা বলছো? তুমি তো অনেক ভালো, এই নাও আগুন নিয়ে যাও, আর এক মুঠো গমও নিয়ে যাবে। যে পথ দিয়ে তুমি যাবে সেখান থেকে এই গম ছড়াতে ছড়াতে যাবে। নিরুপমা তারপর এমনটাই করে। চলতে চলতে সে তার বাড়ি চলে আসে। তারপর নিরুপমা তাড়াতাড়ি আগুন জ্বালায় আর তাড়াতাড়ি খাবার বানিয়ে নেয়। সবার প্রথমে সে ওই বাদর আর তার বাচ্চাদেরকে খাবার দেয়, তারপর সে নিজে খাবার খায়। নিরুপমা কুঠিরে এসেছিল কিছু সময়ই হয়েছিল। ওইদিকে ওই বুড়ি রাক্ষসীর আদমখোর ছেলেও বাড়ি ফিরে এসেছিল। ওই বুড়ি রাক্ষসী তার ছেলেকে বকাবকি করতে থাকে আর বলে যে, আজকে তুমি কোথায় চলে গিয়েছিলে? এত সময় লাগিয়ে দিয়েছো, একটা ভালো শিকার আমাদের বাড়িতে নিজে থেকেই এসেছিল, এখন সে আবার তার বাড়িতে ফিরে গেছে। আমি তাকে কিছু গমের দানা দিয়েছিলাম, এখন তুমি একটি মাত্র উপায়ে ওই শিকার পেতে পারো, যেখানে যেখানে এই গমের দানা পড়েছে সেই পথ ধরেই তুমি চলে যাও। এরপর ওই বুড়ি রাক্ষসীর আদমখোর ছেলে ওই দানার পথ ধরে চলতে শুরু করে। ওই দানা তারপর জঙ্গলের কাছে একটি গাছের কাছে এসেই সমাপ্ত হয়ে যায়। তারপর সে যখন এদিকে ওদিকে দেখে তখন সে একটি কুঠির দেখতে পায়। তারপর সে ওই কুঠিরের দরজা জোরে জোরে ধাক্কায় আর বলে যে, কন্যা, দরজা খোলো, আমি তোমার বাবা, আর দেখো আমি তোমার জন্য কি কি নিয়ে এসেছি। কিন্তু নিরুপমা তো খাবার খেয়ে শুয়ে পড়েছিল, সে দরজা ধাক্কানোর একটুও আওয়াজ পায় না। এখন ওই আদমখোর অনেক রেগে যায় আর তারপর সে দরজা ভাঙতে শুরু করে, কিন্তু সে দরজা ভাঙতে পারে না, কারণ ওই কুঠিরের দরজা লোহার শিক দিয়ে মজবুত ছিল। এমনকি ওই আদমখোরের একটি নখ ওই দরজায় ফেসে গিয়ে ভেঙে যায়। তারপর সে না পেরে সেখান থেকে চলে যায়। সকাল হলে উজালা যখন কুঠিরের দরজা খোলে তখন ওই আদমখোরের যে নখ ভেঙে গিয়ে দরজায় আটকে ছিল সেটা নিরুপমার হাতে ফুটে যায়। নিরুপমা কষ্টে চিৎকার করে ওঠে। আস্তে আস্তে ওই নখের বিষ নিরুপমার সমস্ত শরীরে ছড়িয়ে পড়ে আর সে অজ্ঞান হয়ে সেখানেই পড়ে যায়। এরপর বাদর আর তার বাচ্চারা
তার আশেপাশে বসে কাঁদতে থাকে। বাদরটি কখনো তার মাথা টিপে দিচ্ছিল, আবার কখনো বা তার পায়ের তালুতে মালিশ করছিল, কিন্তু নিরুপমা ওঠে না। এরই মধ্যে বাইরে ঘোড়ায় চড়ে কিছু লোক আসে। তাদেরই মধ্যে একজন রাজা ছিল, আর বাকিরা তার মন্ত্রী আর সৈনিকেরা ছিল। তিনি শিকারের জন্য বেরিয়েছিলেন। রাজা তার মন্ত্রীকে হুকুম দেয় যে এখানেই এখন বিশ্রাম করা যাক। রাজার নজর যখন ওই ঝোপড়ির ওপর পড়ে, তখন তিনি মন্ত্রীকে বলেন, এর ভিতরে গিয়ে তো দেখো এই ঝোপড়ির ভিতরে কেমন দেখতে। যখন রাজার মন্ত্রী ঝোপড়ির ভিতরে যায় আর তাড়াতাড়ি বাইরে চলে আসে, তখন রাজা জিজ্ঞাসা করে কি হয়েছে। তখন সে বলে, এই ঝোপড়ির দরজা তো আগে থেকেই খোলা আছে, আর ভেতরে একটি খুব সুন্দরী স্ত্রী বেহুশ হয়ে পড়ে আছে। তার কাছে একটি বাদর বসে আছে যে কাঁদছে। রাজা এটা শুনে অনেক অবাক হয়ে যায়, আর রাজার মনে হয় যে আমি নিজে গিয়ে দেখি আসলে ব্যাপারটা কি। রাজা মন্ত্রীকে হুকুম দেয়, ওই স্ত্রীকে ঝোপড়ির থেকে বাইরে বের করে নিয়ে এসো। যখন ওই স্ত্রীকে বাইরে বের করে আনা হয়, তখন রাজা তার বুকের কাছে কান দিয়ে শোনে। তখন সে বুঝতে পারে যে এখনো সে জীবিত আছে, আর মেয়েটিও অনেক সুন্দরী। তারপর রাজার নজর ওই মেয়ের হাতের দিকে যায়। তখন সে দেখে তার হাতে একটি নখ বিঁধে আছে। তারপর রাজা ওই মেয়েটির হাতের থেকে ওই নখটি বের করে দেয়, আর তখনই ওই মেয়েটি উঠে বসে পড়ে। তখন রাজা বলে, আমি এই রাজ্যের রাজা, আর আমি তোমার জীবন বাঁচিয়েছি। তারপর রাজা বলে, এখন তুমি বলো তুমি কে, আর এখানে একা কেন থাকো, আর এই বাদরের সাথে তোমার কি সম্পর্ক? সে তোমার জন্য অনেক কাঁদছিল। মেয়েটি বলে, মহারাজ আমি একা কোথায়, আমি একটি সাধু বাবার কন্যা, আর এই বাদর আমার ছোটবেলার সাথী। আমার বাবা ভিক্ষা চাইতে শহরে গিয়েছে, খুব তাড়াতাড়ি ফিরে আসবে। রাজা বলে, তুমি তো অনেক সুন্দরী, যদি তুমি চাও তাহলে আমি তোমাকে আমার রাজমহলে নিয়ে যেতে পারি, আর তোমার বাবাকেও আমরা ওখানেই ডেকে নেব, আর এই বাদরের জন্য সুন্দর কুঠিরের ব্যবস্থা করে দেব। কেবল তুমি আমার সাথে চলো, কারণ একটি মেয়ের একা জঙ্গলে থাকা ভালো ব্যাপার নয়। নিরুপমা রাজি হয়ে যায়। যখন রাজা নিরুপমা আর তার সাথী বাদরকে নিয়ে রাজমহলে পৌঁছায়, তখন রাজার মা বলে যে, পুত্র তুমি এই মেয়েকে কোন সম্পর্কের খাতিরে এখানে নিয়ে এসেছো? এভাবে তো লোকেরা কথা বলবে। তুমি এমনটা করো, তার সাথে বিবাহ করে নাও, তাহলে এই মেয়েটির সম্মান বেঁচে যাবে। তারপর কিছুদিনের মধ্যেই রাজা নিরুপমার সাথে বিবাহ করে নেয়। এখন নিরুপমা রাজার রানী হয়ে গিয়েছিল। ওই রাজার আগেও একটি রানী ছিল। রাজা নিরুপমাকে অনেক ভালোবেসে ফেলে। সে তার অনেক খেয়াল রাখত। এখন সে তার দেখভালের জন্য একটি দাসীও রেখেছিল। ওই দাসী বৃদ্ধ ছিল, যাকে উজালার যাকে নিরুপমার অনেক ভালো লাগতো, কারণ ওই দাসী তাকে কন্যার মতন ভালোবাসত। একদিন ওই বৃদ্ধ দাসী নিরুপমাকে বলে যে, কন্যা তুমি তোমার সতীনের থেকে বেঁচে থাকবে, সে অনেক বুদ্ধিমান, সে তোমার ক্ষতি করতে পারে। নিরুপমা বলে যে, এরকম চিন্তা করতে নেই, সে তো আমাকে বোনের মতো দেখে, আর সেও এই রাজমহলের রানী, আর আমিও রানী, তাহলে সে আমার সঙ্গে হিংসা কেন করবে? ওই বৃদ্ধ মহিলা কিছুই বুঝতে পারে না, আর সে এভাবেই মাথা নাড়িয়ে সেখান থেকে চলে যায়। নিরুপমা প্রায়ই তার সতীনের কক্ষে যেত, আর তার সাথে বসে অনেক গল্প করত। নিরুপমার সতীন অনেক বুদ্ধিমতী ছিল, সে তার হিংসা নিরুপমার সামনে প্রকাশ করত না। একদিন তারা দুজন রাজমহলের বাইরে দাঁড়িয়েছিল। নিরুপমার সাথে তার বাদরও ছিল। তখন নিরুপমার সতীন বলে যে, নিরুপমা তুমি তো অনেক সুন্দরী, আর অলংকার পরে আরো বেশি সুন্দরী লাগে। নদীর কাছে গিয়ে তুমি তোমার ছায়া তো দেখো যে তুমি কত সুন্দর। নিরুপমা তার সতীনের সাথে চলতে শুরু করে। তখন ওই বাদর নিরুপমার শাড়ির আঁচল ধরে টানতে থাকে, যেন সে নিরুপমাকে থামাতে চাইছিল, যে তার সাথে যেন সে না যায়। কিন্তু নিরুপমা তার উপর রেগে যায়, আর সে বাদরকে বলে যে, কি হয়েছে, কখনো তো আমার পিছন ছাড়ো। তারপর নিরুপমা আর তার সতীন নদীর কিনারার দিকে যেতে শুরু করে। তারপর তারা দুজন নদীর কিনারায় পৌঁছে নদীর জলে নিজেদের চেহারা দেখে নিজেরা খুশি হচ্ছিল। এরই মধ্যে নিরুপমার সতীন তাকে ওই নদীতে
ধাক্কা দিয়ে দেয়। নিরুপমা সাঁতার জানতো না, সে চিৎকার করতে শুরু করে। আর নিরুপমা সতীন সেখান থেকে পালিয়ে রাজমহলে চলে আসে। রাজা যখন ফিরে আসে তখন সে নিরুপমাকে খুঁজতে শুরু করে। যখন সে নিরুপমাকে কোথাও দেখতে না পায় তখন সে তার বড় রানীর শয়নকক্ষে গিয়ে পৌঁছায় আর তাকে জিজ্ঞাসা করে যে আমার নিরুপমা কোথায়, আমার মনে হচ্ছে যে তুমি তার কোনো ক্ষতি করেছো। রানী বলে যে মহারাজ, আমি তার কোনো ক্ষতি করিনি। অবশ্যই এই বাদর নিরুপমার সাথে কিছু করেছে, কারণ এই বাদর সব সময় তার সাথেই থাকে। রাজার ওই বাদরের ওপর অনেক ক্রোধ আসে আর তারপর রাজা তার মন্ত্রীদেরকে বলে ওই বাদরকে শিকলে বেঁধে একটি কারাগারে বন্দি করে দেয়। কিন্তু এরপরও রাজা একটুও শান্তি পাচ্ছিল না। সে পাগলের মতো নিরুপমাকে খুঁজত। রাজা না তো খেত না তো পান করত, সব সময় নিজেকে ঘরের ভিতরে বন্দি করে রাখত। তারপর একদিন রাজা ওই নদীর কিনারা দিয়ে যাচ্ছিল, তখন সে নদীতে একটি কমল ফুটে থাকতে দেখে। রাজার নজর যখন ওই ফুলের ওপর পড়ে তখন সে সেটার মধ্যেও নিরুপমার মুখ দেখতে পাচ্ছিল। যখন রাজা ওই ফুলের কাছে যায় তখন ওই ফুল রাজাকে রাম রাম বলে। তখন রাজা ফুলকে বলে, তুমি কেন আমাকে আমার নিরুপমার কথা মনে করিয়ে দিচ্ছ? সেও তোমার মতো এতটা সুন্দর ছিল, না জানি সে কোথায় চলে গেছে। এখন রাজা প্রায় তার মনকে সান্ত্বনা দেওয়ার জন্য ওই নদীর কাছে এসে বসে থাকত আর ওই ফুলের সাথে কথা বলতো। বড় রানীর যখন সন্দেহ হয় তখন সে আবার ক্রোধিত হয়ে যায়। সে একটি সৈনিককে ডেকে হুকুম দেয় যে নদীর মধ্যে যে কমল ফুল ফুটে আছে সেটাকে তুমি তুলে ফেলো। সৈনিক এমনটাই করে। তারপর যখন রাজা পরের দিন নদীর কিনারায় পৌঁছায় তখন সে ওই ফুল কোথাও দেখতে পায় না, কারণ ওই ফুল সৈনিক তুলে ফেলে দিয়েছিল। কিন্তু ওখানেই একটি আপেলের গাছ হয়েছিল যেটা অনেক সুন্দর ছিল আর সেটাতে ছোট ছোট সুন্দর ফুল ছিল। তারপর হঠাৎ একদিন সেটাতে একটি বড় আপেল হয় যেটা সাধারণ আপেলের থেকে অনেক বড় ছিল। লোকেরা দূর দূর থেকে ওই আপেল দেখতে আসতো, কিন্তু সেটাকে কেউ ছিঁড়তে পারত না, কারণ সেটা রাজার এলাকায় ছিল। ওইদিকে কৃষকের প্রথম স্ত্রীকে কৃষক ঘর থেকে বের করে দিয়েছিল। কৃষক আর তার স্ত্রী অনেক ভালোবেসে তাদের কন্যার নাম পরী রেখেছিল আর তারা পরীর কথা মনে করে সব সময় কাঁদতে থাকতো। ওই কৃষককে ভগবান একটি পুত্র সন্তানও দিয়েছিল, কিন্তু তারপরও তাদের পরীর কথা অনেক মনে পড়ত। একদিন কৃষকের স্ত্রী খেতে যাচ্ছিল। যখন সে একটু ক্লান্ত অনুভব করে তখন সে চিন্তা করে, আমি এই গাছের নিচে বসে একটু বিশ্রাম করে নিই। কৃষকের স্ত্রীর হাতে যে ডালা ছিল সে পাশে রেখে দেয় আর সেখানে শুয়ে পড়ে। আর যখন তার চোখ বন্ধ হয়ে যায় তখন ওই বড় আপেলটি গাছ থেকে তার ডালার মধ্যে পড়ে। যখন সে ওঠে তখন সে এটা দেখে চিন্তিত হয়ে যায়। সে চিন্তা করতে থাকে যে হে ভগবান, এখন আমি কি করব? যদি কেউ দেখে যে এই আপেল আমার ডালাতে আছে তাহলে তারা আমাকে চোর মনে করবে আর রাজা আমাকে বন্দি বানিয়ে নেবে। তারপর সে চিন্তা করে, আমি এখনই বাড়ি চলে যাই। সে তার ডালা ওঠায় আর তার শাড়ির আঁচল দিয়ে ঢেকে সেটা বাড়ি নিয়ে যায়। বাড়ি গিয়ে সে তার স্বামীকে বলে যে আজ আমি আপনাকে বলবো যে আমি আজকে কি পেয়েছি। তখন কৃষক বলে, হ্যাঁ বলো, কি নিয়ে এসেছো? তারপর কৃষকের স্ত্রী সব কথা কৃষককে বলে আর ওই ডালার ওপর থেকে তার আঁচল সরায়। কিন্তু ওই ডালায় আপেল ছিল না, বরং ওই আপেলের জায়গায় একটি ছোট বাচ্চা ছিল। তারা দুজন এটা দেখে অনেক খুশি হয় আর কৃষকের স্ত্রী তাড়াতাড়ি ওই বাচ্চাকে ডালার থেকে তোলে আর নিজের কোলে উঠিয়ে নেয় আর বলে যে এত সুন্দর বাচ্চা, আমি তাকে অবশ্যই বড় করব। যখন সে বাচ্চাকে উঠিয়ে এক জায়গায় বসায় সে দেখতে দেখতেই একটি যুবতী কন্যা হয়ে যায়। ওইদিকে সাধু বাবা যখন তার কুঠিরে ফিরে আসে তখন সে দেখে যে সেখানে না তো নিরুপমা ছিল আর না তো বাদর ছিল। এখন সাধু বাবা পাগলের মতো জঙ্গলে নিরুপমা আর ওই বাদরকে খুঁজতে থাকে, কারণ সে নিরুপমাকে অনেক ভালোবেসে লালন পালন করেছিল, কিন্তু সে নিরুপমাকে কোথাও দেখতে পায় না। তারপর ওই সাধু বাবা তার কন্যার খোঁজ করতে করতে রাজমহলে পৌঁছে যায়। রাজার নজর যখন ওই সাধু বাবার উপর পড়ে তখন রাজা উঠে গিয়ে বলতে থাকে, বাবা বলুন আপনি কি কারণে এখানে এসেছেন। তারপর সাধু বাবা তার সব কথা শোনায়।
যে আমি আমার কন্যা আর একটি বাদরকে জঙ্গলে কুঠিরে রেখে ভিক্ষার জন্য অন্য শহরে গিয়েছিলাম, কিন্তু যখন আমি ফিরে আসি তখন আমি সেখানে কাউকে দেখতে পাচ্ছি না। এটা শুনে রাজা অবাক হয়ে যায়, কারণ সে এখন বুঝে গিয়েছিল যে নিরুপমা এই সাধু বাবারই কন্যা ছিল। তারপর রাজা ওই সাধু বাবাকে তার সব কথা শোনায়। তখন সাধু বাবা অবাক হয়ে যায় আর বলে যে আমার কন্যা নিরুপমা মরতে পারে না, কারণ আমি তাকে এমন এমন তন্ত্রমন্ত্র আর বিদ্যা শিখিয়েছি যে আমার কন্যা নিজের রক্ষা করতে পারে, আর কোনো শয়তানি শক্তি তার ক্ষতি করতে পারবে না। যদি তার কেউ ক্ষতি করে তাহলেও আমার কন্যা বেঁচে ফিরে আসবে, কোনো মনুষ্যের রূপে বা কোনো ফলের রূপে, কারণ যত সময় যমরাজের হুকুম না হয় কেউ আমার কন্যাকে মারতে পারবে না। তারপর রাজা সাধু বাবাকে সব কথা খুলে বলে। সে বলে সে আমার স্ত্রী আর আমি তাকে আমার পটরানী বানিয়ে ফেলেছি, আর সে এখন আমার থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে। সাধু বাবা রাজাকে বলে, না জানি আমার কন্যার ভাগ্যে কি লেখা আছে। প্রথমে তো সে তার পিতামাতার থেকে আলাদা হয়েছে, তারপর সে আমার থেকে আলাদা হয়ে গেছে, আর এখন সে তার স্বামীর থেকেও আলাদা হয়ে গেছে। এখন ভগবানই জানে এটাতে ওই বাচ্চার কি দোষ আছে। রাজা সাধু বাবাকে একটি কামরা দেয়, যেখানে সাধু বাবা বসে তার তন্ত্রমন্ত্র বিদ্যা দিয়ে দেখতে পারে। তারপর ওই সাধু বাবা যখন ওই কামরায় গিয়ে বসে, নিজের তন্ত্রমন্ত্রের শক্তি দিয়ে চোখ বন্ধ করে ধ্যান দেয়, তখন সে দেখে যে একটি কক্ষে বাদর বন্দি আছে আর সে কাঁদছে। ওই সাধু বাবা রাজাকে বলে তখনই ওই বাদরকে কারাগার থেকে ছাড়িয়ে দেয়। ওই বাদর ছাড়া পেতেই রাজার কাপড় ধরে টানতে থাকে। তখন রাজার ওই বাদরের ওপর ক্রোধ আসে, কিন্তু ওই সাধু বাবা বলে সে তোমাকে কিছু বলতে চায়। তারপর ওই বাদর রাজাকে তার কাপড় ধরে টানতে টানতে ওই কৃষকের দরজার সামনে নিয়ে যায়। কৃষকের দরজার কাছে জলের একটি কুয়ো ছিল, যেখানে একটি মেয়ে জল ভরছিল। রাজা যখন ওই মেয়েটিকে দেখে তখন তার নিরুপমার মতো লাগে। যখন রাজা ওই মেয়েটির কাছে যায় তত সময় ওই মেয়েটি ঘরের ভিতরে চলে গিয়েছিল। রাজার পাশে দাঁড়িয়ে থাকা ওই বাদর তখন কৃষকের দরজা ধাক্কাতে থাকে। তখন কৃষকের স্ত্রী এসে দরজা খোলে। তখন রাজা কৃষকের স্ত্রীকে বলে, এখনই যে মেয়েটি ঘরে গেছে সে আমার স্ত্রী। তখন কৃষকের স্ত্রী বলে, মহারাজ ক্ষমা করবেন, আপনি কোথায় আর আমরা কোথায় গরিব লোক, সে আমার কন্যা, সে আপনার স্ত্রী কোথা থেকে হবে। রাজা দুঃখী মনে ফিরে আসতে শুরু করে, কিন্তু ওই বাদর তখনই কৃষকের ঘরে ঢুকে যায়। যখন সে ভিতরে গিয়ে দেখে তখন নিরুপমা একটি কামরায় বসেছিল। নিরুপমা তখনই ওই বাদরকে চিনে ফেলে আর তাকে জড়িয়ে ধরে অনেক কাঁদে। তারপর নিরুপমা কৃষকের স্ত্রীকে অর্থাৎ তার মাকে সব কাহিনী শোনায়। সে বলে যে আমার মা ঘরের কাজকর্ম করত আর আমার দ্বিতীয় মা খেতে কাজ করতে যেত। একদিন আমার সৎ মা আমাকে ওঠায় আর আমাকে নিয়ে গিয়ে জঙ্গলে ফেলে দেয়, আর আমাকে ফিরেও দেখে না। আমি কাঁদতে থাকি, এদিকে ওদিকে দৌড়াতে থাকি আর ক্ষুধার্ত তৃষ্ণার্ত ছিলাম। তারপর এই বাদর আমাকে আশ্রয় দিয়েছে আর মা হয়ে আমাকে পালন করেছে, আমাকে ফলের রস খাইয়েছে। কখনো কখনো যখন আমার বেশি ক্ষুধা পেয়ে যেত তখন সে নিজে দুধও আমাকে পান করাতো আর সে আমার পেট ভরাতে থাকতো। তারপর আমার কাছে একটি সাধু বাবা আসে, যিনি অনেক তেজস্বী ছিলেন। তিনি আমাকে উঠিয়ে ওনার কুঠিরে নিয়ে যায় আর পিতার মতো আমাকে পালন করেছেন। আর এই বাদরও ওই সাধু বাবার ছিল। আমার পিতাও আমাকে খুঁজছে, কারণ সে আমাকে কুঠিরে রেখে বাইরে ভিক্ষা করতে গিয়েছিল। আর আমার সাধু বাবার কথা অনেক মনে পড়ে। যখন আমার সাথে জঙ্গলে দুর্ঘটনা হয় তখন একটি রাজা আমার জীবন বাঁচিয়েছে। নিরুপমার মা বলে, তাহলে রাজা ঠিক কথাই বলছিল, তুমিই তার রানী আর আমার কন্যা। কৃষকের স্ত্রী তার কন্যার গলা জড়িয়ে অনেক কাঁদে। তারপর বলে যে, কন্যা তুমি কি এখন তোমার রাজমহলে যেতে চাও? নিরুপমা বলে, মা এখন যদি রাজা এটা জানতে পারে যে আমি একটি কৃষকের কন্যা, তাহলে সে কি আমাকে তার রানী বলে মেনে নেবে? সে এতটাই বলেছিল আর বাইরের থেকে আওয়াজ আসে। যখন দরজা খোলা হয় তখন ওই সাধু বাবা আর তার সাথে রাজাও দাঁড়িয়েছিল। যখন নিরুপমার নজর ওই সাধু বাবার উপর পড়ে তখন সে দৌড়ে এসে সাধু বাবাকে জড়িয়ে ধরে
আর কাঁদতে থাকে আর বলতে থাকে যে বাবা, আমার আপনার কথা অনেক মনে পড়তো, আমি আপনাকে ছাড়া থাকতেই পারবো না। সাধু বাবা তার কন্যার মাথায় হাত রাখে আর বলে যে কন্যা সন্তান শ্বশুর বাড়িতেই ভালো লাগে, দেখো তোমার স্বামী তোমাকে নিতে এসেছে। রাজা নিরুপমার কাছে আসে আর বলে যে দেখো আমার প্রিয় রানী, আমি তোমাকে খুঁজেই নিয়েছি। নিরুপমা অনেক খুশি ছিল। তারপর রাজা নিরুপমাকে নিয়ে রাজমহলে পৌঁছায়। তারপর সে রাজ দরবারে একটি বৈঠক ডাকে। সেটাতে তার মন্ত্রীরা আর 2 রানী আর তার সৈনিকেরা ছিল। রাজা বলে, আমার এই বড় রানী ধোঁকেবাজ আর কপটি, আমি তাকে অনেক শ্রদ্ধা আর ভালোবাসা দিয়েছিলাম, কিন্তু সে আমার পিছনে ষড়যন্ত্র করেছে, তাকে আমরা শাস্তি দেব। তারপর রাজা তার বড় রানীকে বন্দি বানিয়ে নেয়। তারপর নিরুপমা তার সাধু বাবাকেও মহলে নিয়ে আসে আর ওই বাদরকেও নিজের সাথে রাখে। আর তারপর এখন তারা মিলেমিশে জীবন কাটাতে থাকে। বন্ধুরা, এটাই ছিল একটি বাদর আর একটি ছোট বাচ্চার কাহিনী। এই কাহিনী আপনাদের কেমন লেগেছে? যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা টিপে দেবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো কাহিনীতে। তত সময় নিজেদের খেয়াল রাখবেন। ধন্যবাদ।